হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু teigha ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে AutoCAD ফাইল স্কেচআপে ইম্পোর্ট করতে হয় এবং সেই সাথে দেখব কিভাবে AutoCAD ফাইল যে ইনপুট করার সময় একটি এরর আসে সেটি আমরা কিভাবে ফিক্সড করব। চলুন দেখা যাক কিভাবে ইনপুট করা যায় এবং সেই ইনপুটের যদি এরর আসে সেটি আমরা কিভাবে সলভ করব। তো ইম্পোর্ট করার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল যাওয়ার পরে ইম্পোর্টে ক্লিক করব এবং ইম্পোর্ট থেকে এটি আমাদের AutoCAD ফাইল। তো এখান থেকে আমরা কি করব, অফিস যে কোনো একটা দিব, তো আমি দিলাম অফিস রুম। তো এখান থেকে আমরা কি করব, ইম্পোর্ট দিব। এই যে দেখুন, এটি ইম্পোর্ট দেওয়ার সময় যে এরর ওপেনিং AutoCAD ইম্পোর্ট ফাইল teigha এরর 42 ওভাররাইট প্রোটেক্টেড, এটি একটি। তো এটি কিভাবে আমরা ফিক্সড করব। তো এটি ফিক্সড করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, AutoCAD ফাইলটি ওপেন করে নিতে হবে। তো AutoCAD ফাইলটি আমরা ওপেন করে নিলাম, যে এই AutoCAD ফাইল, এই যে দেখুন অফিস রুম। তো এটিকে আমরা একটি অন্য একটা ফরম্যাটে ফাইল টাইপে আমাদেরকে সেভ করতে হবে, তাহলে স্কেচআপে ওই ফাইলটি ইম্পোর্ট হবে। তো সেটি করার জন্য আমাদের কি করতে হবে, AutoCAD এর হোম বাটন, এই হোম বাটন থেকে আমরা সেভ এজ এ ক্লিক করব। সেভ এজ এ ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে দেখুন অফিস রুম এটা রয়েছে। তো এই ফাইল টাইপে আমরা একটা চেঞ্জ করে দেব। সেটা কি চেঞ্জ, এই ফাইল টাইপে আমরা নিচের এই অ্যারোতে চাপ দিব। অ্যারোতে চাপ দেওয়ার পরে আমরা কি করব, AutoCAD 2007 এই ড্রয়িং এই অপশনটায় আমরা ক্লিক করব। এই অপশন ক্লিক করার পরে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমরা দেখব কিভাবে এটি ফিক্সড হলো না কি হলো সেটা আমরা দেখব। পরে আমরা স্কেচআপ ওপেন করে নিব এবং এখান থেকে ফাইল মেনু থেকে আমরা ইম্পোর্টে চলে যাব। এই ইম্পোর্টে যাওয়ার পরে তো এখান থেকে আমরা অফিস এবং ইম্পোর্ট, এখন ইম্পোর্ট রেজাল্ট যা যা ইনপুট হয়েছে তা এখানে আসলে দেখালো। তো এখানে ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন আমার ওই ড্রয়িংটি AutoCAD ফাইলটি স্কেচআপে সুন্দরভাবে ইনপুট হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।